প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন, তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি, আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। নোবেল উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এর এক বিন্দু বেশিও না, এক বিন্দু কমও না। এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে, রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে এদেশের সরকার প্রধান কে হবেন, কোন ফরম্যাটের সরকার হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে। এই যে রেভলিউশনের বিজয়ী শক্তি, এইটাকে রেভলিউশনারি থিওরি জুরিসপ্রুডেন্স বলে। এটা এই থিওরি অনুসারে এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। নোবেল উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এর এক বিন্দু বেশিও না, এক বিন্দু কমও না। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগটা এখানে মুখ্য। সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে। সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্টটি, তার প্রধানত দুইটি কারণ। একটি হলো এটা নির্বাচিত সরকার না, আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বিচারকরা থাকবেন যে কে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা হবেন সেই লোক সামলাতে পারবেন না। সেখানে আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করলাম যে যদি এইটাই সত্যি হয় তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিচ্ছেন, তাহলে সেই সিস্টেমটা তো বদলানো দরকার। প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন, তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি, আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। যদি বিজয় অর্জনকারী জনগোষ্ঠী তারা বললেন আমার সংবিধান রচনা করবেন 70-এর সংবিধানের আলোকে, পাকিস্তানি সংবিধানের আলোকে নির্বাচিত রাজনৈতিক নেত্রী, তাদের দায়িত্ব দিলেন। তারা সংবিধান তৈরি করে দিয়ে ওই সংবিধান যাত্রা শুরু। সুতরাং রেভলিউশনারি থিওরিতে যে জুরিসপ্রুডেন্সে যে রেভলিউশনারি থিওরিকে অ্যাকসেপ্ট করা হলো, অ্যাডাপ্ট করা হলো, সেই থিওরিটাকেই আমরা হাইলাইট করেছি। 106 ইজ নট দ্য হোল থিং। 106 ওপিনিয়ন দিয়েছে, 106 ইজ নট দ্য হোল থিং। দ্য থিং ইজ মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, অভ্যুত্থানকারী জনগণ যখন ডিক্টেট করে আমার সরকার এইভাবে চলবে, দ্যাট ইজ দি বেসিক লেজিটিমেসি অফ দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের